আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি স্টার্ট করেছিলাম হচ্ছে গতকাল সন্ধ্যায় করেছিলাম হচ্ছে খিচুড়ি রান্না। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো খিচুড়ি রান্না তো আসলে এই গরমে খাওয়া ঠিক না, তারপরেও হচ্ছে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। দেখা যাচ্ছে যে অন্যান্য জিনিস খেতে খুব একটা বেশি ভালো লাগতেছে না, এই জন্য হচ্ছে ভাবলাম রাতে একটু খিচুড়ি করি। তো খিচুড়িটা কিন্তু মজাই হয়েছিল। আর খিচুড়ি খেতে কিন্তু আমারও অনেক ভালো লাগে, আর ছেলের বাবারও কিন্তু অনেক ভালো লাগে। তো সমস্ত মশলাপাতি সব কিছু দিয়ে এভাবে হাতে মেখে আমি রাইস কুকারে খিচুড়িটা সবসময় রান্না করে থাকি। আর খিচুড়ির সাথে দিয়েছিলাম হচ্ছে 2টা আলু ছোট ছোট করে কেটে, এতে খিচুড়ি খেতে আরও বেশি মজা লাগে। তো এরপর হচ্ছে রাতে আমি আইসক্রিম বানানোর জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আইসক্রিম বানাই। যে তোমার ছেলে আইসক্রিম খেতে খুবই পছন্দ করে, তো এই জন্য মাঝে মাঝে কিন্তু এইভাবে ওকে বানিয়ে দেই। আর আজকে হচ্ছে এই যে ম্যাঙ্গো ললিটা বানাচ্ছি। আর অন্যান্য সময় হচ্ছে আমি মিল্ক যে আইসক্রিমটা সেটাও বানাই। তো আজকে এটাই শেয়ার করতেছি। এখানে হচ্ছে 2 প্যাকেট আমি স্পিড দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা ট্যাঙ্ক, তার ভিতর হচ্ছে 2 চামচ চিনি দিয়েছি। আর এরপর হচ্ছে ভালো করে মিক্সড করে আমি হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি আইসক্রিমের বক্সগুলোতে। এখানে হচ্ছে যদি আইসক্রিমের বক্স একটু আর কয়টা হতো তাহলে বেশ ভালো হতো। এখানে 4টা আইসক্রিমের বক্স ছিল। তো এখন হচ্ছে আমি এই যে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এখন আমি ভালো করে এগুলো কাঠিগুলো দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর সকালবেলা ইনশাল্লাহ এগুলো কিন্তু খুব ভালো মতো জমে যাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এরপর এই যে সকাল হয়ে গেল, শুভ সকাল সবাইকে। আর আমি হচ্ছে সকালের নাস্তার জন্য এখানে বানাচ্ছিলাম একটা চাপটি, একটু চিনি দিয়ে এভাবে হচ্ছে করে আমার খুব মজা লাগে খেতে। ঝালেরটা আমার খুব একটা ভালো লাগে না। হচ্ছে দুধ ছিল, তাই ভাবলাম যে দুধ চা বানিয়ে নিই। তো দুধ চায়ের সাথে কিন্তু এই চাপড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিল। আর এই যে ছেলেকে কিন্তু আমি আগেই ভাত খাইয়ে দিয়েছি। তো নিজে নাস্তা করে তারপর হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন করব। এবং সেই সাথে একটা কথা সবাইকে মনে করিয়ে দিই, যেটা প্রতিদিনই বলে থাকি। নিজ দায়িত্ব নিয়ে লাইকটা দিয়ে দিয়েছেন ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইকটা দেননি প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে ছেলে আইসক্রিম করতেছিল, তো আইসক্রিমগুলো হচ্ছে বের করলাম। তো এই যে আইসক্রিম হচ্ছে খুব সুন্দর হয়ে গিয়েছে। আর এই যে ছেলেকে দিয়ে দিলাম, আর আমি একটা খেয়ে নিব। আর গরমে কিন্তু আইসক্রিম খেতে ভালোই লাগে। আজ দুপুরে রান্না করব হচ্ছে মসুর ডাল, আর রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া ছিল অল্প একটু, সাথে 2-3টা টমেটো আর 2টা আলু দিয়েছি চিকন চিকন করে কেটে। মাছ দিয়ে হচ্ছে ঝোল করব না, একটু ভুনা মতো করব। আর অনেকগুলা পটল ছিল, পটলগুলো হয় কি 2-1 দিন ফ্রিজে রাখলেও কিন্তু পটলগুলো পেকে যায়। তো সেটাই হয়েছে, অনেকগুলা পটল ছিল, পটলগুলা বেশিরভাগই পেকে গিয়েছে। তো এই জন্য সবগুলা পটল আমি একসাথে হচ্ছে কেটে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ভাজি করব। দেখা যাচ্ছে অনেকখানি, ভাজি করার পর কিন্তু একদম কমে অল্প একটু হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। এরপর হচ্ছে রান্না বান্না করব। গতকাল রাতের কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, এক ফাঁকে গিয়ে সেগুলো ছাদে মেলে দিয়ে আসতে হবে। তো যেহেতু হচ্ছে সবজিগুলা কেটে নিয়েছি, তো রান্না বসানোর আগেই ভাবলাম যে আমি ছাদ থেকে ঘুরে আসি, ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসি, তাহলে কাজটা একটু সহজ হবে। আসলে কাজ তো করতেই হয়, একটার পর একটা করতে হয়। তো আমরা যদি একটু চিন্তা ভাবনা করে করি কোনটার উপর কোনটা করব, তাহলে কিন্তু আমাদের কাজগুলো একটু ইজি হয়ে যায়। তো এই যে চলে এসেছি ছাদে হচ্ছে কাপড় মেলে দেওয়ার জন্য। আর আমাদের এখানে যেহেতু পানির সমস্যা, সবসময় পানি থাকে না, তাই দেখা গেল সন্ধ্যা বা রাতে যখন পানি আসে তখন কিন্তু ময়লা কাপড়গুলো তখনই ধুয়ে রাখি।
আর এখন যেহেতু অনেক গরম, ঘরেই দেখা যায় অনেক কাপড় শুকিয়ে যায়, আবার কিছু মোটা কাপড় আছে সেগুলো একদম ছাদে না দিলেই নয়, তো সেগুলো দিতে কিন্তু ছাদে আসতেই হয়। এই যে আমার হচ্ছে কাপড় মেলা হয়ে গেল, এখন চলে যাব হচ্ছে বাসায়। আর যে প্রচণ্ড গরম, সবসময় আসলে ঘরের ভিতর টি শার্ট পরে থাকতেই বেশি ভালো লাগে। আর বাইরে আসলে তো থ্রি পিস পরা হয়, তো মাঝে মাঝে হচ্ছে সেটাও হয় না, যেমন আজকে গেঞ্জিটা পরে কিন্তু ছাদে চলে এসেছি। আর এই যে রান্নাবান্না শুরু করে দিলাম। এটা হচ্ছে সিলভার কাপ মাছ, নুন হলুদ মেখে ভালো করে হচ্ছে ভেজে নিব 2 পাশ। ভুনা মতো করব, এই জন্য হচ্ছে আজকে মশলাতে শুকনা মরিচ ব্যবহার করেছি, কাঁচামরিচ দিব না, যাতে কালারটা দেখতে একটু ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি কিন্তু এক ফাঁকে পটল ভাজিটাও হচ্ছে করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে নিলাম। আর এরপর হচ্ছে যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ। আর আপনাদের সকলের কাছে আমার একটা জিনিস জানার ছিল, তো ভিডিওটা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আজকে আর মনে হয় এই বিষয়টা জানতে পারবো না। তবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই সেই কথাটি আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার সেই কথাটির অ্যান্সার বা আমি যেটা ভাবতেছি সেটা ঠিক কিনা। আর এই যে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ, আর এক ফাঁকে আমি ডালও করে নিব, সেটার আপনাদের সাথে শেয়ার করছি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।